अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু মাকে মালিশ করতে তো এসে গেছে। কিন্তু ও তো আমাকে মেসেজ করে বলল যে ও আজকে আসবে না। তাহলে ওটা কে যাকে আমি মার কাছে পাঠালাম? আমাকে কেউ দেখে নেওয়ার আগে আমাকে এখান থেকে বেরোতেই হবে। একটা বুড়ি মালিশ করবে বলে চুরি করতে ঢুকেছে। বৌদি, অমৃতা, তোমরা সব দরজা জানলাগুলো বন্ধ করে দাও। ততক্ষণ আমি আর দাদা পুরো বাড়ি চেক করছি। বাবা, আমি সবকটা রুম চেক করেছি, কোথাও কেউ নেই, শুধু অমৃতার রুমটা বাকি আছে। চ চেক করে দেখি। অন্য বাইরে তো গার্ডস দাঁড়িয়ে, এবার কি করি? বাবা, অমৃতা বাইরে রয়েছে কিন্তু ভেতর থেকে লক করা। নিশ্চয়ই ওই চোরটাই ভিতরে আছে। দাদা, সাবধানে বাবা। তোমরা সবাই পিছিয়ে যাও। এখানে তো কেউ নেই। মনে হচ্ছে ও জানলা দিয়ে পালিয়ে গেছে। গার্ডসদের অ্যালার্ট করতে হবে। আরে ঋতু, চলো গিয়ে আমরা গয়না চেক করি, চোরটা আবার গয়না নিয়ে না পালায়। চলো চলো চলো। যাক বাবা, বেঁচে গেলাম। কিন্তু এরপর আমাকে আরো সতর্ক হতে হবে। যতদিন না আমি অমৃতার সত্যিটা সবার সামনে বের করে আনতে পারবো, ততদিন আমি নিজের সত্যিটা কাউকে বলতে পারবো না। হে ভগবান, এই কঠিন পরীক্ষায় প্লিজ আমার সাথে থাকবেন। নিহার, তুমি ঠিক আছো তো? বৌদি, 20 দিন হয়ে গেল রুচিতা আর নেই, কিন্তু তবুও জানি না কেন মনে হয় যেন আমার আশেপাশেই আছে, যেন ও আমাকে এক্ষুনি ডাকবে, আমাকে কফি দেবে, আমার জিনিসপত্র দেবে। ওর ফটোতে এই মালাটা দেখতে আমার একটুও ভালো লাগছে না। আমার মন এটা মানতেই চাইছে না যে ও আর বেঁচে নেই। বিশ্বাস তো আমারও হচ্ছে না নিহার, কিন্তু কি করব? সত্যিটাকে তো অস্বীকারও করতে পারি না। দেখো নিহার, তোমাকে জীবনের পথে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। রুচিতা যেখানেই থাকুক না কেন, ও তো এটাই চাইবে না।
সরি নিহার বাবু, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে এই মিথ্যের পর্দাটা সরে যাবে আর আমরা আবার এক হব। তুমি আমাকে কেন মেরেছো? এটা কে করেছে? বারবার এটা আমার সাথে কেন হচ্ছে? এতদিন ধরে ওষুধ, এক্সারসাইজ সব করছি, কেন ভুলটা হচ্ছে আমার? কেন পিছু ছাড়ছে না? নিজেরই হাত দিয়ে মেরেছি আমি রুচিতাকে। ও ফিরে আসতে পারে না। আর না, আর আমি এই সত্যিটা সবার সামনে আসতে দিতে পারিও না, নয়তো আমার তো জেল হয়ে যাবে। না 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 না, তোমার এই ভয় তোমার সত্যিকে বেশি দিন লুকিয়ে থাকতে দেবে না অমৃতা। মা, তাড়াতাড়ি দেখো আর বলো কেমন দেখতে এটা। তুমি চোখের পলকটা ফেলো আর বলো তোমার পছন্দ কিনা। আমি জানতাম তোমার এটা অবশ্যই পছন্দ হবে। আমাদের হবু নতুন বউয়ের জন্য এটা। মা, প্রায় 1 মাস হতে চলল, এই রুচিতাও না যেন নিজের সঙ্গে সঙ্গে আমার ছেলের সব আনন্দ নিয়ে চলে গেছে। নিহারের বাবার মনে হচ্ছে যে আমার এই পদক্ষেপ তাড়াহুড়ো, কিন্তু আমি আমার ছেলেকে আর কষ্ট সহ্য করতে দেব না মা। মা, ওই যে দাসবাবুরা আছেন না, কাপড়ের ব্যবসায়ী, ওনাদের মেয়েকেই পছন্দ করেছি আমার নিহারের জন্য। আজকে বিকেল 4টের সময় ওরা আসবে দেখা করতে। এখনো আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি মা, না হলে সবাই আমার উপরই রাগ করবে। আগে আমি নিজে ওদের সাথে দেখা করব, আর যদি মেয়েটাকে আমার ভালো লাগে তাহলে বাকি সবার সাথে দেখা করাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব নিহারের বিয়ে দেব। বিকেল 4টের সময় বাড়িতে কেউ থাকবেও না। প্রতীকের বাবা আর প্রতীক থাকবে অফিসে। ঋতু প্রিয়কে নিয়ে ওর কাজিন রানীর বাড়িতে যাচ্ছে, আর অমৃতা ও যাচ্ছে ডাক্তারের কাছে। ওর পাগলামি না শেষই হচ্ছে না, যেন রুচিতা যাওয়ার সব থেকে বড় দুঃখ ও পেয়েছে। মা, যদি ওই মেয়েটাকে আমার পছন্দ হয় তাহলে সবার আগে তোমার কাছে আনবো। তোমার মতামতটাও তো জরুরি আমার সোনা মা। মা, মা নিহার বাবুর আবার বিয়ে দিতে চাইছেন? ভগবান, এটা কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি আমার? আমি অমৃতার সত্যিটা সবার সামনে আনতে চাইছি, আর নিহার বাবু আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি কিন্তু আমরা কেন দূরে হয়ে যাচ্ছি রুচিতা? আমি তোমাকে খুব মিস করি। প্লিজ সবার সামনে চলে এসো। কিভাবে চলে আসবো নিহার বাবু?
অমৃতার সত্যিটা সামনে না এনে যদি আমি সামনে আসি তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি করব। দিদার ওই দুর্ঘটনাটার সময় তো আপনি আমাকে বিশ্বাস করেননি, তাই না? আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি জানি যে অমৃতা কতটা চালাক। ও নিজের বলা কথাতেই পাল্টি খেতে বেশি সময় নেয় না নিহার বাবু। সেই জন্য এইবার আমার ধৈর্যহারা হলে হবে না নিহার বাবু। অমৃতা নিজে ধৈর্যহারা হয়ে পড়ছে নিহার বাবু। ও খুব তাড়াতাড়ি নিজের দোষ স্বীকার করবে। আর যতদিন এটা না হয় আমাকে আপনার থেকে দূরে থাকতেই হবে। ঠিক আছে, তুমি যেমনটা চাইছো। শুধু একটা কথা মনে রেখো, তোমার আর অমৃতার এই রেসের মধ্যে আমাদের সম্পর্কটা যেন হারিয়ে না যায়, আমরা আলাদা যেন না হই। না না নিহার বাবু, এরকমটা হবে না। এটা হতে পারে না। হে ভগবান, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু মেয়ের বাড়ি থেকে যারা দেখতে আসছে তাদেরকে যে কোনো উপায়ে আমাকে আটকাতেই হবে। আমি নিহার বাবুর বিয়ে অন্য কারোর সাথে হতে দিতে পারি না। কনে পক্ষ বাড়িতে আসছে, কোন শাড়িটা যে পরি। ঋতু তো বাড়িতে নেই, তাহলে রান্নাঘর থেকে কিসের শব্দ? মা যতক্ষণে গ্যাস বন্ধ করে আসবেন ততক্ষণ আমার কাছে সময় আছে। এটা আবার কে কি বসালো বলেও নি। গ্যাসটা বন্ধই করে দি। মা ফোনটা কোথায় রেখেছেন? এটাতে তো পাসওয়ার্ড দেওয়া। এবার কি করি? আন্টিকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি যে বাড়ির জন্য কিছু আনতে হবে না তো, না হলে এদিকে আবার বলতে শুরু করবে এদিকে মনও নেই আর বউ হওয়ার স্বপ্ন দেখছি। একটা পাসওয়ার্ডও ঠিক হচ্ছে না। হে ভগবান, প্লিজ আমার হেল্প করুন। ওই যে দাসবাবুরা আছেন না, কাপড়ের ব্যবসায়ী, ওনাদের মেয়েকেই পছন্দ করেছি আমার নিহারের জন্য। আজকে বিকেল 4টের সময় ওরা আসবে দেখা করতে। ভালোই হয়েছে ওনার ফোন চলে এসেছে। নমস্কার পুনম ম্যাডাম, আমরা এটা বলার জন্য ফোন করেছিলাম যে আমরা 4টের মধ্যে পৌঁছে যাব। হ্যালো, হ্যাঁ আপনারা 4টের সময় নয় 3টের সময় চলে আসুন। আসলে ঠাকুরমশাই বলেছেন 3টের সময় কোণে দেখার শুভ লগ্ন। আচ্ছা ঠিক আছে। আন্টি, আন্টি আপনি ঘুমটা পড়ে কেন বসে আছেন? হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনি পুজো করছেন? আমি ডক্টরের কাছে যাচ্ছি, তো ফেরার সময় কিছু আনবো কি? ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। কে জানে কি প্রেসার কুকারটা বসিয়ে গেছে, দায়িত্ব জ্ঞানহীন।
করে তাকিয়ে আছো কেন? যেন ভূত দেখেছো? আন্টি, আপনি তো ভেতরে ছিলেন না, তাহলে বাইরে কি করে এলেন? আমি ভেতরে ছিলাম। হ্যাঁ। তাহলে এখানে কি আমার ভূত দাঁড়িয়ে আছে? আপনি বারবারই ভূতের নাম কেন নিচ্ছেন? সত্যি আমি আপনার সাথে ভেতরে ভেতরে কথা বললাম তো। আপনি ভজন করছিলেন। আমি ভজন গাইছিলাম। কটা বাজে দেখেছো? 2টো বাজে। এটা ভজনের সময়? তাহলে ভেতরে আপনার জায়গায় কে ভেতরে? আপনি আসুন, আমি দেখাচ্ছি আপনাকে। আমি দেখে নেব আমার ঘরে কে আছে। তুমি যাও, গিয়ে আগে ডাক্তার দেখাও। কে জানে কি ভূত চেপেছে মাথায়। আর শোনো, ডাক্তারের কাছে যাচ্ছ যখন মাকেও ফিজিওথেরাপির জন্য নিয়ে যেও। তিনটের সময় মেয়ের বাড়ির লোকের আসছে, আমাকে শুধু সেই সময় মাকে বাইরে কোথাও পাঠাতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই। পুনম দেবী বলছেন? মেয়েকে দেখতে যাওয়ার আগে মন্দিরে গিয়ে সমস্ত গরিবদের একটু অন্নভোগ দিয়ে আসবেন, সমস্ত কাজ ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই। কনেপক্ষ তো আসতে এখনো 1.5 ঘন্টা আছে, ততক্ষণে তাড়াতাড়ি ঘুরে আসি। সরি মা, আমি অন্য নাম্বার থেকে গলা চেঞ্জ করার অ্যাপ থেকে ঠাকুরমশাই হয়ে আপনাকে ফোন করলাম, কিন্তু আমাকে যে কোনো উপায় নিহারবাবুর বিয়ে হওয়া থেকে আটকাতে হবে। শুধু খারাপ এই ব্যাপারটা লাগছে যে ওনারা এত আশা নিয়ে আসছেন, আর ওনাদের খালি হাতে ফিরে যেতে হবে। এত দেরি করছেন কেন ওনারা? এতক্ষণে তো চলে আসা উচিত। ওনাদের আসার আগে অন্য কেউ না চলে আসে। জল তেষ্টা পাচ্ছে, আমি একটু জল খেয়ে আসি। দরজাটা কি করে খুলে গেল? হাওয়াই খুলে গেছে বোধহয়। চলো না আমরা ভিতরে যাই। চলো। এখানে তো কেউই নেই, তুমি একটা ফোন করে দেখো। আমিও না, একটা কাজও ঠিকভাবে করি না। শোনো না, জানি না কেন আমার একটু ভয় করছে এখানে। আর এখানে তো আমার ফোনটাও কাজ করছে না। এতে ভয় পাওয়ার কি আছে? আমরা কি এখানে চুরি করতে এসেছি নাকি? পুনম বৌদিকে একবার ডেকে দেখো। পুনম ম্যাডাম, আমরা এসে গেছি। মনে হয় ওনারা চলে এসেছেন। লাইটস অফ হয়ে গেল কেন? আমি তো ভুলেই গেছিলাম যে কারেন্টের তারে প্রবলেম হয়েছে, তাই জন্য হল আর রান্নাঘরের লাইট একই হয়ে গেছে। আরে না, ওটা তো নিহারবাবু ঠিক করে দিয়েছিলেন। ওনাদের জন্য কিছু নিয়ে যাই। এসব এসব কি হচ্ছে এখানে? মা, ওই দেখো ফটো। শুনছো, ওনার বৌমা বোধহয় কম বয়সে চলে গেছে। ওর আত্মাটা এখানে নেই তো? এসব কি বলছো তুমি? ভূত টুত কিচ্ছু হয় না। আমি ওনাদের গিয়ে সব সত্যিটা বলে দেব। আশা করি ওনারা আমার কথাটা বুঝতে পারবেন।
কিন্তু যাওয়ার আগে ঘুমটা দিয়ে নি, না হলে আমাকে দেখে ভয় পেয়ে যেতে পারেন। এতক্ষণেও কেউ এলো না, আর কেমন যেন একটা হাসির শব্দ পাচ্ছি। চলো না, চলে যাই এখান থেকে। নুপুরের শব্দ পাচ্ছি, মনে হচ্ছে কেউ আসছে। মা, ভূতের সিনেমা এইভাবেই ভূত আসে। তোমরা চলো। আপনারা কোথায় যাচ্ছেন? আমি তো আপনাদেরই অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি কে? এক মিনিট, আমি আসলে फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।